আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন যারা জান্নাতের উদ্যানে যারা অবস্থান করবে, মানে ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন এবং ফয়সালা হয়ে যাওয়ার পরে যারা জাহান্নামের উপযুক্ত হবে, এমনভাবে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামকে স্থাপন করেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এটার একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে, কারণ আছে, সময় সাপেক্ষে সেটা বলবো। এরপরে পারস্পরিকভাবে তারা সওয়াল জবাব করতে থাকবে, একজন আরেকজনের কাছে প্রশ্ন করতে থাকবে। এখন জান্নাতি যারা যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। অপরাধীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধী যারা তাদের কাছে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা আজকে সাকরের মধ্যে নিক্ষিপ্ত হলে? সাকর তো জাহান্নামের একটা অংশ, একটা স্তর। এই জাহান্নাম তত সাকরে তোমরা কেন প্রবেশ করলে, কেন তোমাদেরকে এখানে ঢোকানো হলো? তখন ওই দলভুক্ত আল্লাহ পাক যেন আমাদের কাউকে না করেন, সকলে বলেন আমিন। তারা চারটি বদ অভ্যাস বা বদ গুণের কথা সেখানে বলবে, যে আসলে এই গুণগুলো আমাদের মধ্যে না থাকার কারণে আমরা আল্লাহ পাকের সামনে আজকে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছি, বিবেচিত হয়েছি। এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। যদি সেদিন আমরাও যদি তাদের তালিকাভুক্ত হয়ে যায়, তাহলে সর্বনাশের কিন্তু আর শেষ থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি আয়াত হচ্ছে আমার এক একটি নিদর্শন। প্রত্যেকটি আয়াতের মধ্যে আমি আল্লাহ পাকের এক একটি নতুন তত্ত্ব আমি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটাই হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট শিক্ষা। যারা এটার উপরে আত্মসমর্পণ করবে, যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন এই কোরআনুল কারীম তাদের জন্য যেমন হুদা হবে, পথ প্রদর্শক হবে, তেমনি ভাবে কোরআনুল কারীম তাদের জন্য রহমত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে চমৎকার করে বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন নবী সকল বিষয় সম্বলিত ব্যাখ্যা সহকারে আমি একটি কিতাব, একটি গ্রন্থ আপনার উপরে অবতীর্ণ করেছি। ওগো নবীজি, এই কোরআনুল কারীম তাদের জন্য হুদা, এই কোরআনুল কারীম তাদের জন্য হচ্ছে রহমত। যারা কোরআনুল কারীমকে মেনে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, যারা আত্মসমর্পণ করেছে, কোরআনুল কারীম হচ্ছে তাদের জন্য হুদা, কোরআনুল কারীম তাদের জন্য হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কিন্তু অনেকে শুনবে, কিন্তু সকলে কিন্তু হেদায়েতের মালা গলায় পরিধান করে যে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে প্রবেশ করবে, এই যোগ্যতা কিন্তু সকলে অর্জন করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করে রব্বুল আলামিন কারা হেদায়েতের মালা গলায় পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই জানিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন। যারা নাকি ফরহেজগার, যারা মুত্তাকি, যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে, এই কোরআনুল কারীম হচ্ছে তাদের জন্য হুদা, তাদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি হেদায়েতের মুহতাজ না হন, কোরআনের সংস্পর্শে যদি আপনি সেই মানসিকতা লালন করে যদি না আসেন, তাহলে নবীজির মুখ নিঃসৃত বাণী, নবীজির মুখ থেকে কথা শুনেছেন, যেমন আবু জেহেলও শুনেছে, অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির মুখ থেকে কথা শুনেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সম্প্রতি কয়েক মাস আগে বাইতুল্লাহ থেকে আমি ঘুরে আসলাম, এবং আমার শরীরে যে পোশাকটি দেখছেন একেবারে হারাম শরীফের নিকট থেকে এটা আনা। এবং এই বছরের মাহফিলে যেহেতু এই প্রথমে এই কয়েকটা মাহফিলে মূলত এটা পরিধান করা হচ্ছে, তো আসলে কোরআনুল কারীমের আলোচনা যখন বিগত সময় করেছি হারাম শরীফের আশেপাশে যাওয়ার আগে, তখন কিন্তু মনে হতো কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্য থেকে কথা বলতাম, কিন্তু যখন সেখানে আল্লাহ পাক নিলেন এবং বিশেষ জায়গাগুলি একেবারে আপনার মক্কার বিশেষ বিশেষ জায়গাগুলি
যখন আল্লাহ পাক একেবারে এই দুই নয়নে চর্মচোখে আল্লাহ পাক দেখালেন, সব কিছুই দেখলাম। আমার কাছে মনে হলো এতদিন পর্যন্ত আমরা এই কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আমরা কথা বলেছি, এরপর থেকে যে আলোচনাগুলো হবে সেগুলো এই যে কাগজের যে কিতাব, এই কাগজের কিতাব থেকে তো অবশ্যই হবে, তবে সেখান থেকে ঘুরে আসার পরে আমার কাছে মনে হয়েছে এখন থেকে জিন্দা কিতাবের আলোচনা শুরু হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, মক্কা থেকে তায়েফে যখন গেলাম, নবীজির সাথে তায়েফবাসী যে শয়তানিগুলো করেছিল আপনাদের কাছে স্পষ্ট স্পষ্ট নয়, এই জন্য সেই কথা বলে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। শুধুমাত্র এতটুকু বলবো, কোরআনুল কারীম যখন নবীজির সময় পেতেন, সুযোগ পেতেন, সাথে সাথেই তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম তিনি পাঠ করতেন। নবীজিকে তায়েফে মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, জখম করা হয়েছে। যেই জায়গায় নবীজির শরীর মোবারক থেকে সবচেয়ে বেশি রক্ত পড়েছিল, আমি সেই জায়গায় যখন আমি গেলাম আবেগ আপ্লুত হয়ে গেলাম। আহারে, এত সুন্দর নবীজিকে আমরা দেখি নাই, কিন্তু তার দেহের সেই সৌন্দর্য আমরা শুনেছি। তার হৃদয়টা কত নরম ছিল, শক্ত ছিল না শুনেছি, কোরআন থেকে পড়েছি, হাদিস থেকে পড়েছি। এই নবীর শরীরের আঘাত করল। নবীজি তো তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্যই তো নবীজি কাজ করেছিলেন, কিন্তু নবীজিকে ওরা কেন মারলো, ওরা দুশ্মনী কেন করলো নবীজির সাথে? মূলত নবীর সাথে দুশ্মনী ছিল না, তাদের দুশ্মনী ছিল হচ্ছে আল্লাহর কোরআনের সাথে। ঠিক কিনা বলেন? রাম গীতা ধরলে ওদের হয় না কোন ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। চিল্লাকন ঠিক না বে ঠিক? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসীরুল কোরআন। ঠিক না? হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান। আমার ভাই বন্ধুগণ, ১৫০০ বছর পূর্বে নবীজির সাথে যেই কারণে দুশ্মনী করেছিল, তদানীন্তন সময়ের ওই শয়তান এবং বজ্জাতগুলো, আমি যখন বদরের প্রান্তরে গিয়েছি, আমি উহুদের প্রান্তরে গিয়েছি, সভাপতি মহোদয় কথা বলেছেন, উহুদ পাহাড়টা এখনো লালচে বর্ণ হয়ে আছে। একদিকে উহুদ পাহাড় আর একদিকে রুমা পাহাড়। এই যে নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৫০ জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও তোমরা এই গিরিপথটাকে তোমরা ছেড়ে দিবে না। যদি ছেড়ে দাও অতর্কিত কোনো হামলা হতে পারে এবং মুসলমান সেনাবাহিনী কিন্তু বিপর্যস্ত হতে পারে। আসলে মতানৈক্য যখন দেখা দিয়েছে, তারা সেই কাজটি করলেন। সাহাবাজমাইনদের ভিতর অনেকেই নিহত হলেন, অনেকে আহত হলেন, আবার নবীজি নিজেই রক্তাক্ত হলেন, মাথার হেলমেট ভেঙে গিয়ে লোহার কোড়া ভিতরে ঢুকে গিয়েছিল। আমার ভাই বন্ধুগণ, এইভাবে নবীজিকে ওরা কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, ওই যে আপনার বিশিষ্ট সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে তিনি আঙ্গুরের ক্ষেত থেকে আঙ্গুর এনে তাকে শরবত করে খাওয়াইছিলেন, সেই বাগানটাও দেখে আসলাম। সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাকে সৌদি গভর্নমেন্ট একটি সুন্দর মসজিদ নির্মাণ করেছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, আল্লাহর কালাম আল্লাহ পাক আমাদের জন্য দান করলেন। আর আল্লাহ বললেন, এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনুল কারীমের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আর কোরআনুল কারীমের মধ্যে যে বর্ণনাগুলো আছে, এটা হচ্ছে মানুষের জন্য বর্ণনা। আল্লাহ বলছেন, কোরআনুল কারীমকে আমি মানুষের জন্য হেদায়েতের কিতাব বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন কালামুল্লাহ হাকিম তেলাওয়াত করছেন, জিন সম্প্রদায়ের একটি গ্রুপ সেখানে উপস্থিত ছিল। নবীজির সুমধুর কণ্ঠে থেকে যখন আল্লাহর কালাম তারা শুনলেন, সঙ্গে সঙ্গে তারা শোনার পরে নিজেদের মধ্যে তারা বলা বলি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে
72 নম্বর সূরা জিন জাতির নামে একটি সূরা আল্লাহ পাক নাজিল করে নবীজিকে জানালেন, ও নবীজি, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী, আপনি তো সেই সময় আপনি উপস্থিত ছিলেন না, পরবর্তী সময় আপনাকে জানানো হয়েছে। নবীজিকে বললেন, নবীজি আপনি বলে দেন, ওহীর মাধ্যমে আমাকে জানানো হয়েছে জিন জাতির একটি দল, একটি গ্রুপ আমার মুখ নিঃসৃত কোরআনুল কারীম তারা তেলাওয়াত শুনেছে। শোনার পরে তারা নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা শুরু করে দিল এবং বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কিতাব শুনেছি। কোরআনুল কারীমকে তারা আশ্চর্যজনক কিতাব বলেছে। আর মানুষ হয়ে আমরা কোরআনের সংস্পর্শে এসে এখনো পর্যন্ত আমরা আবুল হেকাম আবু জেহেলি রয়ে গেলাম, ঠিক কিনা বলেন? অথচ ওরা বলছে আসলে ইয়াহদি ইলা রুশদ, এটা কি ধরনের হতে পারে? ইয়াহদি ইলা রুশদ সেটা হচ্ছে হেদায়েতের দিকে মানুষকে আহ্বান জানায়, হেদায়েতের পথ দেখায়। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। সুতরাং যখনই কোরআন শুনেছি, ঈমান এনেছি, আর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা কোশ্চিনকালেও এই কোরআনুল কারীম বা আল্লাহ তাআলার সাথে আমরা কখনো বিরুদ্ধাচরণ করব না, আমরা শিরকি করব না, আমরা কুফরি করব না। জিনেরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মানুষ হিসেবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক জানালেন, ওগো নবীজি আপনি জানিয়ে দিন, 4 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচারের পরে ফয়সালা যখন হয়ে যাবে, জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীদের সাথে দেখা হবে, অথবা জান্নাতীরা তাদের উদ্যান থেকে তারা দেখতে পাবে, যাহারে আমরা তো সমাজের একেবারে নিগৃহীত নিষ্পেষিত মানুষ ছিলাম, আমরা নিষ্পেষিত মানুষ ছিলাম, আমরা অসহায় ছিলাম, টাকা পয়সা ছিল না, সমাজে আমাদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর উদ্যান আমাদের দান করেছেন। আর যাদেরকে দেখেছিলাম সমাজের সবচেয়ে বড়, যারা সমাজের প্রভাবশালী প্রতিপত্তিশালী, সমাজের যারা অধিপতি, যারা সমাজের যারা সর্বোচ্চ আসনে যারা আসীন ছিল, সেই মানুষগুলো কত সুন্দরভাবে তাদের জীবনযাপন করেছে, তারা ভালোভাবে চলেছে, আমরা কষ্টের মধ্যে নিপতিত ছিলাম। কিন্তু আজকে সেই মানুষগুলো এত কঠিন খারাপ জায়গা, সেখানে কেন আজকে তারা আসলো? তারা পরস্পরের মধ্যেই জিজ্ঞাসা করবে, সওয়াল করবে, জানতে চাইবে, যাহারে অমুক সলিমুদ্দিন তুই তো অনেক বড় মাপের লোক ছিলি, আমাদেরকে তো একেবারে 4 পয়সা মূল্য দিতি না, আমাদেরকে কিভাবে অত্যাচার করা যায়, জুলুম করা যায়, নির্যাতন করা যায়, কোনো অপরাধ আমাদের ছিল না। আল্লাহর কোরআনের কর্মী আমরা ছিলাম, নবীজির আল্লাহর দ্বীনের কর্মী আমরা ছিলাম, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিলাম, আমরা আল্লাহর নবীকে আমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, আমরা বঙ্গবন্ধুকে আদর্শের নেতা হিসেবে আমরা মানি নাই, আমরা জিয়াউর রহমানকে মানি নাই, এরশাদ চাচাকে মানি নাই, আবার ইসলাম আন্দোলনের যারা দায়িত্বশীল তাদেরকেও কিন্তু আমরা আদর্শের নেতা হিসেবে আমরা মানি নাই। আমরা আদর্শের নেতা হিসেবে তাকেই মেনেছিলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যাদের জন্য আল্লাহ পাক একজনকে বানিয়েছিলেন উসওয়াতুন হাসানা, তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, এখন যখন প্রশ্ন হবে, লজ্জা পেয়ে যাবে যে কেন দেখানোর দরকার ছিল? কষ্টের মধ্যে আছে ভালো কথা, কিন্তু দেখানোর কি দরকার ছিল? কষ্টের তীব্রতা যাতে আরো বেশি বৃদ্ধি পায়। আর যারা শান্তিতে আছে, এখন আমি তো ঘেমে যাচ্ছি, আপনারা অনেকে শান্তির মধ্যে আছেন, বেদে আছেন। এখন সম্মানিত হাজিরিন, আমাকে কষ্ট দেওয়া হচ্ছে মনে করেন, আপনাদেরকে সুখ দেওয়া হচ্ছে, এটা যদি আমি না দেখতাম তাহলে আমার কাছে কষ্টটা বেশি মনে হতো না? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন যখন প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে কেন আসলি এই জায়গায়, কেন আসলি কারণ কি? তোরা তো দুনিয়ায় ভালো ছিলি, এখন কেন মন্দ জায়গায় গেলি? দুনিয়ায় যারা সম্মানিত ছিল আজকে কি তারা সম্মানিত হতে পারতো না? জোরে বলেন, পারতো কিনা? কিন্তু দুনিয়ায় সম্মান পেয়ে ক্ষমতার অপব্যবহার করে বাহাদুরি করে এমন শয়তানি শুরু করে দিয়েছ, আল্লাহকে আল্লাহর কিতাবকে পর্যন্ত জমিন থেকে তোমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছিলে, ঠিক কিনা বলেন? আজকে কেন তোমরা তো ভালো ছিলে, মানুষ তো তোমাদেরকে গ্রহণ করুক আর না করুক তোমরা তো ছিলে, কিন্তু কেন এমন কঠিন করুণ পরিণতি তোমাদের হলো? আমরা তো এত কঠিন করুণ পরিণত লক্ষণ সেনের পরে প্রায় 850 বছর তো এগুলো আমরা ইতিহাস থেকে আমরা জানি নাই, এমন করুণ পরিণতি কেন তোমাদের হবে? তোমরা তো সহজে তোমরা কিছু করো নাই, জুতা পিটা করার আগেও তোমরা বিদায় নেওয়ার চেষ্টা করো নাই। দুনিয়ায় সম্মানিত মানুষ সম্মানের জায়গায় থাকার কথা ছিল, এত অসম্মানিত কেন তোমরা হয়ে গেলে? সম্মানিত হাজিরিন, তখন যে যে কাজগুলো এবং যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, যে গুণ কোয়ালিটি অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, সেই গুণ কোয়ালিটিগুলো তাদের মধ্যে ছিল না। আবার জাহান্নামে যাওয়ার জন্য যা যা করা দরকার তার চেয়ে এরা বেশি করতো, ঠিক না বলেন? তখন তারা বলবে আমরা 4টি কাজ আমরা করি নাই, এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিলেন। তার মধ্যে নাম্বার হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হচ্ছে যে আমাদেরকে আহ্বান করা হতো নামাজের দিকে। ইসলামের সবচেয়ে বড় যে আমল, যে ইবাদত, সেই ইবাদতের ব্যাপারে আমাদেরকে আহ্বান জানানো হতো। আমরা ইবাদতের কথা শুনেছি, কিন্তু আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের সমাজে যত মানুষ আছে, আপনি আপনার পরিবার থেকে শুরু করেন, আপনার সমাজ থেকে শুরু করেন, সর্বোপরি আপনার দেশ নেত্রীর চিন্তা করেন যে আসলে শতকরা কতজন মানুষ বাংলাদেশে নামাজ আদায় করে। যদি আপনি হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষই হচ্ছে নামাজের ধারে কাছেও যায় না। কেননা এদের ঈমান এত মজবুত, নামাজ আদায় না করলেও নাকি এদের ঈমান মজবুত থাকে। নাউজুবিল্লাহ, যারা বলে নাউজুবিল্লাহ, এই বাটপারি, এই শয়তানি, এই কথাগুলো আমাদের এই সমাজে চলতে পারে, কিন্তু আসমানের মালিক যিনি, জান্নাত এবং জাহান্নামের মালিক যিনি, তার সামনে কিন্তু এই বাদরামি কথাগুলো, এই বাটপারি কথা কিন্তু তাদের সামনে কিন্তু টিকবে না। যারা বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, মানুষেরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সব কিছু তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছি। কোনটা করলে জাহান্নামে যাবে, কোনটা করলে জান্নাতে যাবে। এরপরেও যদি তোমাদের একেবারে সর্বনাশয় যদি তোমাদেরকে ধরে বসে, তাহলে কি আর তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে আনয়ন করবে? তোমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করো তোমরা ওই গোমরাহের পথে জীবন পরিচালনা করার জন্য, তাহলে আর তো কেউ তোমাদেরকে জোর করে হেদায়েত দিবে না। দিবে কি আমার ভাই বন্ধুগণ? তাহলে নাম্বার 1 হচ্ছে যে আমরা নামাজ আদায় করতাম না। এরপর 2 নম্বর হচ্ছে ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। আমাদের এই সমাজে অসংখ্য অগণিত যারা মিসকিন ছিল, গরিব, অসহায়, হাড্ডিসার মানুষ ছিল, একেবারে নিষ্পেষিত নির্যাতিত মানুষ ছিল। এইরকম মিসকিন, অসহায়, এতিম যারা, তাদেরকে আমরা নিজেরাও খাদ্য দিতাম না, খাদ্যদানে উৎসব প্রদান করতাম না, তাদের অধিকারগুলোকে আমাদের কাছে বড় কিছু মনে হতো না। এই এতিম মিসকিনদেরকে আমরা সমাজের জন্য বোঝা মনে করতাম। এতিমদের যদি সম্পদ, যদি সুযোগ হতো, তাহলে ওই সম্পদগুলোকে মেরে দেওয়ার জন্য চেষ্টা আমরা করতাম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক একটা আয়াত ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। এই জন্য সংক্ষিপ্তভাবে বুঝতে হবে, সালাত আদায় করতে হবে, এবং এতিম মিসকিন যারা সমাজে, যারা অসহায়, যারা গরিব মিসকিন যারা আছে, তাদেরকে উপকার করার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে নিজেরা খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আবার আশেপাশে যারা আছে নিজেও তো দিবেন, আর একজনও যাতে দেওয়ার ব্যাপারে আগ্রহ তৈরি হয়, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর বদ অভ্যাস যেটা আমাদের সমাজে বর্তমান সময় সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যারা আপনার বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, একজন আর একজনের সমালোচনায় পঞ্চমুখ হয়ে যায়,
চায়ের স্টলগুলোকে মিনি পার্লামেন্ট যারা বানিয়ে রেখেছে, এইভাবেই যারা সমালোচনা করার জন্য পাগল হয়ে যায়, গীবত পর নিন্দা করে, বুঝে করুক আর না বুঝে করুক, তারা সমালোচনা যারা করে তাদেরকে থামানোর জন্য চেষ্টা না করে ওই সমালোচনার সাথে নিজেও সে একবার গা ভাসিয়ে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সমালোচনা করা যাবে, সমালোচনা করা যাবে, গীবত তো করতেই পারবেন না। সাবাজমাইন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার ব্যাপারে কথা হচ্ছে ওই দোষটা যদি তার মধ্যে থাকে, আল্লাহর নবী বললেন তাহলেই তো গীবত হবে, আর যদি ওই দোষটা ওই ব্যক্তির মধ্যে না থাকে তাহলে তো পরনিন্দা হলো। ওই মানুষটার পরনিন্দা তুমি করলে এটা কিন্তু অনেক বড় গুনাহ। আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও কিন্তু এটা মারাত্মক একটা গুনাহ। এটা কিন্তু মুনাফিক, এটা নিফাকের রূপ যাদের হৃদয় আছে তারা কিন্তু এইগুলো করে বেড়ায়। এই জন্য সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই চমৎকার কথাগুলো বলেছেন। কে আপনাকে কি বলল আর কোথা থেকে কি শুনলেন, আর সেটাকে আপনি প্রচার সম্পাদক হয়ে গেলেন, আপনি সারা দেশব্যাপী ছাড়িয়ে দিলেন, বিশ্বব্যাপী ছাড়িয়ে দিলেন। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিছুতে কিছু হলে ওটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। এই জন্য আমাদেরকে হিসাব কিতাব করে কথা বলার দরকার আছে না নাই? সমালোচনা করা যাবে, যারা বলেন আন্দাজে সমালোচনা করা যাবে। সমালোচনা না করে যদি গঠনমূলক কথা বলে যে সংশ্লিষ্ট তাকে যদি আপনি ভালোবেসে শুধরাই দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে ওই ব্যক্তি সময়ের ব্যবধানে শুধরিয়ে যেতে পারে। এবং যদি সে আপনার ঘোরতর শত্রু হয়ে যায়, তাহলে কাআন্নাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, এই ঘোরতর শত্রু সে কিন্তু এক পর্যায়ে আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে। চিল্লাগান ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেটা করব না, সমালোচনা করার জন্য পাগল হয়ে যাব। মানে ওই ব্যক্তি শয়তানি তো করেছে, ও যাতে আরো বেশি করতে পারে। আপনি সংশোধনের জন্য চেষ্টা করলে হয়তো বা শয়তানি থেকে বেরিয়ে আসতে পারতো, কিন্তু সেটা না করে আপনি আন্দাজে আপনি একেবারে নগ্নভাবে আপনি সমালোচনা করে দিলেন, এই কথাগুলোকে প্রচার করে দিলেন। আসলে সমাজের এই নোংরামিগুলো যদি প্রচার করে দেওয়া হয় তাহলে সমাজ এর দ্বারা উপকৃত হয় না, সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার ভাই বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা 4 নম্বর যে কারণ বলবে সেটা হচ্ছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, শেষ বিচারের যে একটা দিন আছে এটা যে হবে, আমাদের সকলকে সেদিন উঠতে হবে, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে। এই দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একদিন শেষ করে দিবেন, সকলকে সেদিন দণ্ডায়মান হতে হবে। বিচারের সেই লম্বা সেই দিনে আমাদের সকলকে হাজির হতে হবে। সেই দিন কি অস্বীকার বা কুফরি করার বা অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? কিন্তু আসলে অস্বীকার করেছে। বিচার দিবসটাকে তারা কিছুই মনে করেনি। তারা মনে করেছে এই দুনিয়ায় এই আমরা আছি, নগদ যা কিছু আমরা পাই হাত পেতে নেই, বাকির খাতাটা শূন্য থাক, এই চিন্তা আমরা অনেকেই লালন করি। এই কারণে সম্মানিত হাজরিন, আমরা কিন্তু পরকালটাকে আমরা বিশ্বাস করতে পারি না। কাফেরদের বক্তব্য ছিল ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলতো আসলে এই দুনিয়ার যে জীবন এটাই তো শেষ, এরপরে আবার কি হবে? এই আসি, এই তো শেষ হয়ে যাবে, আবার আমাদেরকে পুনরুত্থিত হতে হবে, আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, পুনরায় আমাদেরকে হাজির করা হবে। এটা আবার কেমন কথা? মাটির সাথে মিশে যাব, তারপরে আবার কিভাবে আমরা মানুষ হব, আবার সে আমাদের বডি স্ট্রাকচারগুলোকে আবার সেই আগের মতো করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি জানিয়ে দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীজি পুনরুত্থিত হওয়ার ব্যাপারকে যারা সন্দেহ প্রকাশ করছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, যখন তারা মারা যাওয়ার পরে তারা কি ওই মাটির সাথে মিশে গিয়া তারা কি পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে? বলেন তো, আমরা কি পাথর হয়ে যাবো নাকি? পাথর হয়ে যাবে না লোহা হয়ে যাবে? আল্লাহ পাক বলছেন সম্ভব তো নয়, তারপরেও যদি হয়ে যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন। আল্লাহ পাক তাদেরকে আবার জিন্দা করবেন। এই জন্য শেষ দিবস বা প্রতিফল দিবসের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? এখন যেহেতু তওবার দরজা
যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনার সুযোগ আছে, আপনি তওবা করবেন, আপনি ফিরে আসবেন। কিন্তু আসলে ওরা বলতো যে হাত্তা আতানাল ইয়াকিন, একবার আমাদের মৃত্যুর সময় যখন সন্নিকটে চলে এসেছিল সেই সময় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সেই অবস্থায় ছিলাম, সেই আকীদা সেই বিশ্বাসে ছিলাম, আমরা তওবা করি নাই। এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দান করেছেন। একটু জিকির করেন লা ইলাহা। শেষ করে দেয়। সম্মানিত হাজরিন, বাঁচিয়া থাকিলে দেখা আবার হইবে, আর যদি আল্লাহ পাক নিয়ে যান তাহলে হাসরের মাজারে দেখা হবে ইনশাআল্লাহ। যতগুলো কথা বলেছি সেই সালাতুল ইশার পর থেকে সভাপতি মহোদয় কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল কোনো তথ্য যদি আপনাদেরকে দিয়ে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেগুলোকে আমাদের স্মৃতি থেকে আল্লাহ পাক যাতে মুছে দেন এবং আমাদের